আমাদেরকে কিন্তু অনেক পথ পাড়ি দিয়ে জায়গায় আসতে হয়েছে, তাই না? আমরা কারোর সঙ্গে ঝগড়া বিবাদ দূরের কথা, আমরা ভালোবাসা করতে চাই। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা একসাথে কাজ করতে চাই এবং লক্ষ্য আমাদের একটাই, যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা, তাই না? এই গণতান্ত্রিক আমার অধিকারটাকে রক্ষা করার জন্য আজকে দুঃখ হয় যখন দেখি যে কোনো বিষয়ে মানুষ রাস্তায় নামে পড়ে রাস্তাঘাট বন্ধ করে যায়, এই যে কোনো একটা ঘটনা নেই। এটা কিন্তু আপনার দায়িত্বশীলতার কাজ নয়। ধৈর্য ধরেন, একটা ফ্যাসিস্টকে সরানো হয়েছে, সরকার আসছে, আমরা এই সরকারের সব বিষয়ে সমর্থন করি না, তাকে আমরা কিন্তু ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই যে এই সরকারই যেন অবশ্যই এই নির্বাচনটাকে সম্পূর্ণ করতে পারে, তাকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না, সহযোগিতা করতে চাই। প্রথম থেকে সেটা বলেছি, সহযোগিতা করেছি। আজকে সংস্কারের জন্য প্রস্তাব এসেছে, সব প্রস্তাবগুলো আমরা দেখছি এবং আমরা তাদের সঙ্গে স্বীকৃতি আলোচনা করছি। একই সঙ্গে সবাইকে মনে রাখতে হবে যে আমাদের এই সুযোগ যা আমরা পেয়েছি, এটাকে যেন আমরা হারাই না হারাই। আমাদের শত্রুরা বিভিন্ন রকম টোপ ফেলছে, টোপ ট্র্যাপ করছে, যেন আমরা উত্তেজিত হয়ে যাই, প্রবল হয়ে যায়, ওই যে আইন শৃঙ্খলা আমরা নষ্ট করি, নিজের হাতে সব তুলে নেই। আমরা যেন নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে না নেই, আমরা যেন সহযোগিতা করে দেশকে যেন আমরা নির্বাচনের দিকে নিয়ে যেতে পারি, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি যেন নির্বাচন করতে পারি, সেই দিকে সবাই এগিয়ে যেতে পারি। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার করে, আমাদের ছেলেপেলেরা অনেকে চাঁদাবাজি করে, দখলদারি করে, এগুলো বলে না? এই অপপ্রচারগুলো কারা করছে? যারা বিএনপিকে ভয় পায়। আমাদের নেতা তিনি এগুলো একটা মাত্র অভিযোগ পান, সাথে সাথে দল থেকে বহিষ্কার করবেন, সবাইকে দল থেকে বহিষ্কার করে। আমাদের দলের মধ্যে চাঁদাবাজ দখলদারদের কোনো জায়গা নাই, আর আওয়ামী লীগের তো নাই। আমরা কাউকে দলে ফেরানোর জন্য দল করি না, বরঞ্চ বলা হয়েছে আমাদেরকে যে কাউকে দলে নেওয়া যাবে না এখন, এটা আমাদের নির্দেশ হয়েছে বন্ধুরা চেয়ারম্যানের কাছে। কারণ আমি জানি অনেকেই সুযোগ সন্ধানীরা যারা এতদিন আমাদের সাথে দেখা পর্যন্ত করে না, এই 15 বছরে দূরে দূরে থাকছে, এখন তারা আবার আসতে থেকে সুযোগ সুবিধা, আমরা তাদের কাছ থেকে দূরে থাকবো। আমরা আমাদের লক্ষ্য একটা এখন জনগণের ক্ষমতা জনগণকে ফিরে দেওয়া, তাদের ভেতর অধিকার তাদেরকে ফিরে দেওয়া, এবং সেই কথাই আমরা বলতে চাই যে ভোটের দিন জনগণ যেন বলতে পারে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।